দেখি। মা, এটা তো আপনার নাতির কান্না। ওই তো আমার মেয়ে। মা, তার মানে ওই বাড়িতেই আছে। সত্যি তো, কান্নার আওয়াজটা আসছে কোত্থেকে? মেয়েটার কান্নার আওয়াজ তো তোমার ঘর থেকে আসছে কাকুর। তুমি ওকে ঘরে নিয়ে গেছিলে? কি হলো, কথা বলছো না কেন? তুমি ওকে নিয়ে গেছিলে? কি হলো মেজবৌমা, তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি দিদি ভাইকে তার মায়ের পাশ থেকে নিয়ে গেছিলে? আমি না তো, মানে ওই আমার নাম মনে পড়ছে না। মনে পড়ছে না তো কি করে গেল? হ্যাঁ, আমার দিদি ভাই তোমার ঘরে গেল কি করে? কি একা একা হেঁটে সিঁড়ি দিয়ে গেছে নাকি? এই সুন্দরী, কি হলো? কি দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে আয় দিদি ভাইকে। কি সব কিছু বলে দিতে হবে তারপরে করবি নাকি? দেখে তুমি এটা দিয়ে গেল। যা। যাই বড় মা। কাকুলি, তুমি আমাকে না বললে আমার মেয়েকে নিয়ে গেছো কেন? একবার তো বলে নিয়ে যেতে পারতে। আরে, এইভাবে না বলে নিয়ে গেলে চিন্তা হয় না? সব কথা তোমায় বলে করতে হবে নাকি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি তোমার থেকে সম্পর্কে বড়? মা দেখুন না, আপনার সামনে দাঁড়িয়ে আমাকে কেমন চোটপাট করছে। কি সাহস! বেশ হয়েছে, এবার খাও, মায়ের কাছে যা। বলে নিয়ে যায় না কেন? বেশি বেশি আমার মুখে মুখে কথা বলো। মেজবৌমা, তোমাকে বা এত বড় মাতব্বরি কে করতে বলেছে? তুমি মাকে না বলে তার পাশ থেকে বাচ্চা নিয়ে যাও কোন সাহসে? তুমি জানো না এটা কত বড় অন্যায়? তুমি এত বড় অন্যায়টা ঘটিয়ে আর অস্বীকার করছিলে। দিনকে রাত করতে না পারলে তোমার পেটে ভাত হজম হয় না মেজবৌমা? কেমন সুন্দর মুখ করে বলছিলে কি নিয়ে গেছে, কোথায় গেছে, আমি তো কিছু জানি না। দিদিভাইকে না পেয়ে আমাদের যে কি মনের অবস্থা হয়েছিল জানো তুমি? এই বুদ্ধি তোমার? আসলে মা, কাটারিনা না খুব কান্নাকাটি করছিল। আর আপনি তো জানেন মা, আমার মনটা এত নরম না, আমি কারো কান্না সহ্য করতে পারি না। তার উপর আবার ওইটুকু একটা বাচ্চা, তাই। আমার ঘুমটা এত গাঢ় নয় কাকলি, ও কাঁদলেই তো আমি শুনতে পাই। আর এটা কি করে হয় যে ও কাঁদলো, তুমি ওকে আমার পাশ থেকে তুলে নিয়ে চলে গেলে আর আমি টেরও পেলাম না? বিশ্বাস হচ্ছে না। সে আমি কি করে জানবো যে কি করে কি হয়? আমি দেখলাম তুমি বস বস করে ঘুমাচ্ছ। চোরের মতো ছোট বৌমার ঘরের সামনে ঘুরঘুর করছিলে। হ্যাঁ, তুমি কখন দিদি ভাইকে নিয়ে গেছো না কেউ টের পায়নি? কি হলো কি? মুখ থেকে কথা সরছে না কেন? হুম, শোনো, বানিয়ে কোনো কথা কইবে না। তোমার বানানো কথা আমি অনেক শুনেছি। আমি বানিয়ে বানিয়ে বলছি না মা। তখন সুন্দরী আমাকে বললো যে আপনি বলেছেন বাচ্চাদেরকে ওই পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে। তখন আমি তৈরি হতে যাচ্ছিলাম, শুনলাম যে কাটারিনা জোরে জোরে কাঁদছে, তাই আমি ভাবলাম। কিন্তু তখন তো আমি আর সুন্দরী এখানেই ছিলাম, আমরা তো কেউ কান্নার আওয়াজ শুনিনি। তুমি শুনলে কি করে? আমি সত্যি শুনেছি বলতে। আমি যদি না শুনি তাহলে আমি কেন মিথ্যা কথা বলতে যাবো বলো? তোমরা বোধহয় এত গল্প করছিলে, কিছু শুনতেই পাওনি। শুনলেই যখন ছোট বৌমাকে তো ডাকতে পারতে। তা না করে ওই ঘর থেকে তোমার নিজের ঘরে নিয়ে যাওয়ার কি কারণ আছে বলো দেখি?
কি মুশকিল, আমরা তো ভাবছি বাইরের কোনো লোক এসে ওকে তুলে নিয়ে চলে গেছে। দেখেছিলাম তো বাবা, ও এমন কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল, পাত্তাই দিল না। কতবার করে ডাকলাম, ডানা ওঠো ডানা ওঠো। আর ওদিকে কাটারিনা কেঁদেই চলেছে। তাই আমি থাকতে না পেরে ওকে আমার ঘরে নিয়ে গেছি। কেমন কেস খাইছি, এবার মা ঝাড়বে। উফ কাকুলি কি বুদ্ধি রে তোর, কেউ জানতেই পারলো না। কাটারিনা আসলে চুপচাপ খেলছিল, আমি নিয়ে চলে গেছি। আমার মেয়ে আমি নিয়ে এসেছি, তাতে কার কি। তাই ছোট বৌমা, কেমন মা তুমি? ঘুমোচ্ছিলে, পাশ থেকে বাচ্চা নিয়ে চলে গেল, তুমি টের পাওনি? কি আমরা বাচ্চা মানুষ করিনি? চারটে বাচ্চা মানুষ করেছি তো, এখন বেখেয়াল তো ছিলাম না। অলিহারি কুম্ভকর্ণের মতো ঘুম তোমার। কিন্তু মা চুপ! দোষ করে মুখে মুখে কথা কইবে না একদম, আমি পছন্দ করি না। বেশ হয়েছে, মজা বোঝো এবার, আমার বড় বড় কথা বলো। কাকলি কি লুকোচ্ছে বলো তো? ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। আর এত ঘাবড়ে যাওয়ারই বাকি আছে? আর বাচ্চাটা লুকিয়ে নিয়ে যাওয়ার কি আছে? ও একটু বাড়াবাড়ি করে ফেলেছে। আসলে ও তো নিজেও ছেলে মানুষের মতো, খেয়ালের বশে হয়তো করে ফেলেছে। ও নিয়ে তুমি চিন্তা করো না। ডায়নার বাচ্চাকে নিয়ে কাকুলির এতটা বাড়াবাড়ি কি সত্যি ছেলে মানুষই, নাকি এর আড়ালে অন্য কিছু আছে? বুঝতে হবে, যে করেই হোক আমাকে বুঝতে হবে। আর এই যে তুমি খুব তো এটা সেটা বলে অজুহাত দিয়ে চলেছো। তোমার ছেলে কাঁদে না? তার কান্না কানে যায় না? তার খিদে ঘুম কিছু পায় না বুঝি? তুই তার দিকে নজর না দিয়েছো না, আমি অনত্ব বাঁধাবো। আমার নাতে কি ফেল না নাকি? ও ছোট বৌদি, খিদেতে তোমার মেয়ের পেটটা করে পড়ে গেছে গো, সেই জন্য এতক্ষণ কাঁদছিল। না ওকে নিয়ে গিয়ে খাওয়াও আগে। আমার সে কি কথা, আমি আছি কি? হেঁচবো মা, পাটা কেমন হয়ে গেল বাবা গো। ওগো তুমি কোথায়, আমাকে যে বাঁচাও। কাণ্ড বাঁধালে দেখলি তো তোরা সবাই মিলে আমাকে দৌড়াচ্ছে, যেন দৌড়ানোর প্রতিযোগিতা চলছে। আরে সর্বনাশ, না বাঁধালে চলছিল না। আমি তো ছোট বৌদিকে ডাকলাম, খামোকা মেজ বৌদি এরকম করে দৌড়ে এলো কেন? সত্যি তো কাকলি, এভাবে দৌড়ে গেলে কেন? সবেতে প্রশ্ন। আমার মেয়ের খিদে পেয়েছে, আমি কি সামনে দাঁড়িয়ে থাকবো? আমার বুঝি মন নেই? এই দেখো আমার কাঁধে খুব লেগেছে নাকি? কি মুশকিল বলো দেখি, পাটা ভাঙলো কিনা দেখো একবার। আরে কিছু হবে না কাকলি, একটু রেস্ট নিও, দেখবে ঠিক হয়ে যাবে, ব্যথা কমে যাবে। কি দেখো চিৎকার জুড়ে দিয়েছে। তোমার কি মাথা ঠিক আছে? কি সত্যি লেগেছে নাকি সেদিনকের মতো ভরম? আমার কিন্তু মশ করা মোটে ভালো লাগে না। না গো, আজ না সত্যি সত্যি লেগেছে। ওই তো পাটা ফুলছে মনে হচ্ছে। এই সুন্দরী, যা মেজু আমাকে ধরে আস্তে আস্তে মেজু আমার ঘরে দিয়ে যা যা। তোলো আস্তে আস্তে তোল, ও যে ঠেলা ঘর বন্দি হয়ে পড়ে থাকো। সারাক্ষণ চোখ চোখ, এটা ওটা চুরি চুরি করে খাওয়া, বোঝো এখন? শানের কান্না একদম কানের সামনে জুড়বে না। যাও আস্তে আস্তে নিয়ে যাও, বড় বৌমা ধরো। সাবধানে।